যারা এসএসসি পরীক্ষার্থী এবং টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এটা ত্রিকোণমিতি অংশে 2022 সালে ময়মনসিংহ বোর্ডে এই অঙ্কটা আসছিল। ওকে, তাহলে তোমরা দেখো cos থিটা ইকুয়াল টু cot থিটা ইকুয়াল টু পি, cos থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু পি, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কিউ এবং 2 sin থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস m। ওকে, এখন কথা হচ্ছে এই কতে কি দিছে, cot থিটা মানে cos a মাইনাস 25 ইকুয়ালস a হলে এর মান নির্ণয় করো। ওকে, তাহলে খুব ফাইন, আমরা এখন করি। তাই লিখব, দেওয়া আছে cot a minus 25 ডিগ্রি ইকুয়ালস 1, বা এখন 1 হচ্ছে cot 45 ডিগ্রিতে 1। ওকে, তাহলে সেটা আমরা লিখব cot a minus 25 ডিগ্রি ইকুয়ালস cot 45 ডিগ্রি। তাই cot যদি কাটা হয় তাহলে হয় a minus 25 ডিগ্রি ইকুয়ালস 45 ডিগ্রি। ক্লিয়ার? এখন এই 25কে আমরা যদি ওই পাশে নিই তাহলে এটার সাথে যোগ হয়ে যায়, বা a ইকুয়ালস টু 45 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তাইলে এটা 70 হয়, কিন্তু দেখো 5 5 10 8 6 8 7 70 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের এই কয়ের অ্যান্সার। ওকে, এখন দেখি খ হচ্ছে প্রমাণ করো এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার পি কিউ। ক্লিয়ার? আমরা খটা করি। খটা কীভাবে করব, এটা বাম পক্ষ আগে উঠাবো, আর দেওয়া তো আছে এগুলি লেফট হ্যান্ড সাইড। ওকে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এটা। তাহলে আমরা এটার মানগুলি বসাই। পি এর মান হচ্ছে এটা। দেখো একটা জিনিস, এখানে কট আগে, এখানে কিন্তু কট পরে, তাই আমরা কট আগে দিয়া যদি লিখি কোনো সমস্যা নেই, কারণ এটা এ, এটা যদি বি ধরি তাহলে এটা এ এদিকে, এদিকে বি এদিকে আনতে হয়। ওকে, আমরা তাহলে ওটাকে নিয়ে আসি কট থিটা প্লাস কস থিটা। ওকে, এটা হলো এই পি স্কোয়ার, এটা পির মান এটা, মাইনাস এই মাইনাস কিউর মান হচ্ছে এটা। তাহলে এটা কট থিটা মাইনাস কস থিটা। ওকে, হোল স্কোয়ার। তাহলে দেখো এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। 4ab সূত্র আমরা এটা দিব। ক্লিয়ার? এখন দেখো তাহলে 4 লিখব, এ লিখবো হচ্ছে কট থিটা আর বি লিখবো হচ্ছে কস থিটা, তাহলে ইন্টু। এখন দেখো এখানে কি আছে, রুট ওভার আছে, তাহলে 4 এর পরে রুট ওভার আমরা দিয়ে নিই। দিয়ে নিলে আমাদের একটা ব্যবস্থা হবে, মানে স্টেপ বাই স্টেপ আগাবো, অঙ্ক এমনি হয়ে যাবে। রুট ওভার দিলে এখানে স্কোয়ার দিব, আর ইন্টু এখানেও স্কোয়ার দিব, যেহেতু রুট ওভার দিছি, এই রুট ওভার স্কোয়ার কাটা গেলে এটার মতোই হয়। ক্লিয়ার? দেওয়া যায়। এখন আমরা যেটা করব, এটা আমাদের কস আর এই কট আর কজের মাঝখানে যদি আমাদের মাইনাস আছে তাহলে কিন্তু এই দুইটা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এস্টাবলিশ করব। তাহলে এইটার একটা কি কস স্কোয়ার থিটার সূত্রটা আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই দেখো মাইনাস কিন্তু চলে আসছে, কট স্কোয়ার থিটার সাথে ইন্টু হবে কস স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, দেখো ছোট্ট বন্ধুরা, এখন কি আসলো, এখন কিন্তু সুন্দরভাবে এই কট স্কোয়ার আমি এটার সাথে গুণ করে দিই, তাহলে কট স্কোয়ারের সাথে 1 সাথে গুণ হবে কট স্কোয়ার থিটা, এই মাইনাস এই কটের সাথে সাইনের গুণ, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা। ওকে, এখন দেখো আমরা এটাতে এখানে আনি কট স্কোয়ার থিটা, এখন সাইন স্কোয়ার থিটা ইন্টু, এখন এটাকে কট স্কোয়ারে ভাঙলে কি হয়, কস স্কোয়ার থিটা বাই
সাইন স্কোয়ার থিটা। ওকে, তাই এটা এটা কাটা, তাহলে কি হয়, কস স্কোয়ার কিন্তু চলে আসছে। আমরা জানতে চাইছিলাম কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো এটা কি, কট মানে কট থিটা প্লাস কস থিটা এলো পি, তাহলে এটাকে আমরা 4√p লিখতে পারি, আর এটা কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ লিখতে পারি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড পিআরও ভিইডি। ওকে, এটা প্রুফড, তার মানে এটা হয়ে গেল। ওকে, এরপরে আমরা আসি m = 3 হলে মানে থিটা এর মান নির্ণয় করো। তাহলে m = তো এটাও আছে, আবার 3 আছে, তাহলে এটা দিয়ে আমরা থিটার মান নির্ণয় করব। থিটার মান হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট, তার মানে সূক্ষ্মকোণ বের হবে। ক্লিয়ার? এই হচ্ছে গ নাম্বারটা দেওয়া আছে। m ইকুয়ালস, ওইটাকে আমরা দিই 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, এই যে এটা ইকুয়াল টু m, আবার এটা ইকুয়াল টু 3, কিন্তু m ইকুয়াল টু 3, তাই এখানে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এটুকু অংশ নিয়ে কাজ করি, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়ালস 3। এখন দেখো আমরা এটাকে বা ওইটাকে যে কোনো একটাকে আমরা একটা পাশে নিয়ে নিই। ওকে, আমরা সবগুলিকে সাইন থিটা নিয়ে আসবো অথবা সবগুলিকে কস থিটা নিয়ে আসবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা দেখি, এটা আমার 2 যায়, এটা সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল টু 3। ওকে, এখানে কি হয়, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা মানে 2 গুণ দিয়ে দিলাম। ওকে, তারপর প্লাস 3 কস থিটা, আর এই 3টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, মানে সবগুলিকে এই পাশে নিয়ে আসি, মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো স্কোয়ারটাকে আমরা সামনে দিব, তো যেহেতু পাওয়ার বড় এটা পাওয়ার ছোট, তাহলে স্কোয়ারটা সামনে দিব, এটা মাইনাস কেমন দেখা যায়, এই জন্য -1 যদি ওই পক্ষকে গুণ করে নেই, তাইলে এটা কিন্তু আগে চলে আসে তোমার প্লাস 2 কস স্কোয়ার থিটা, এটা মাইনাস হয়ে যায়, যেহেতু -1 দিয়ে আমরা গুণ করব, আর এটা প্লাস হয়ে যায়, এটার সাথে এটা কিন্তু মাইনাস হয়ে যায়। আচ্ছা, আমি করি, এটাকে প্লাস হয়, এটা প্লাস 3 আর এটা কিন্তু -2 ইকুয়াল 0 হয়। ওকে, এখানে লিখব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে দেখো এটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা, এটা কিন্তু মানে বিয়োগ হয়ে +1 চলে আসে ইকুয়াল 0। তাহলে এখন দেখো এইটা যদি আমরা মিডল টার্ম করি, তাহলে 2 কস স্কোয়ার থিটা 1 এর সাথে গুণ করলে এইটাই হয়। তাহলে আমরা যদি বলি 2 কে 2, তাহলে কিন্তু এটা মিডল টার্মটা এই হয় 2 কস স্কোয়ার থিটা
মাইনাস 2 cos থিটা, সরি 2 cos থিটা মাইনাস 2 একে 2, তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে হয় 3 cos থিটা, আর যদি গুণ করি 2 প্লাস 2 cos স্কোয়ার থিটা চলে আসে। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের মিডল টার্ম হয়ে গেল। ওকে, এই এখন দেখো, এখন এখান থেকে আমরা কমন নিব 2 cos থিটা, তাহলে এখান থাকে কি cos থিটা মাইনাস 2 cos কাটা যায় 1, ওকে, মাইনাস আমরা মাইনাস কমন নিলাম, কিছু কমন না গেলে 1 কমন দিব, কিছুই কমন যায় না তাহলে 1 কমন দিব, তাহলে -1 কমন দিলে এটা প্লাস হয়ে যায় cos থিটা, এটা মাইনাসে প্লাসে -1, ওকে, ইকুয়াল 0। দেখো এই দুইটা একরকম হয়েছে। এখন এই দুইটার থেকে দুইটা পদ এই রাশিতে, এই দুইটার থেকে আমরা এটা কমন নিয়ে আসি। ঠিক আছে, cos থিটা -1 ইন্টু এটা 2 cos থিটা এই -1, ওকে, ইকুয়াল 0। এখন দেখো আমরা যদি এইটাকে ওই পাশে নেই তাহলে কি হয়, cos থিটা -1 ইকুয়াল 0 হয়, বা এখন আমরা যদি বলি cos থিটা ইকুয়ালস -1টা ওই দিকে গেলে +1 হয়, তাহলে বা cos থিটা ইকুয়াল টু 1 হচ্ছে, cos 1 হচ্ছে কত ডিগ্রি সেটা বের করতে হবে। তাহলে cos 1 হচ্ছে cos 0 ডিগ্রি, তাহলে cos কাটা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে দেখো এখানে বাইরে হলো থিটা 0 ডিগ্রি, আর এখানে কি আছে 0 থেকে বড়, তার মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আসলো, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে আমরা দেখি আবার, ওকে, তাহলে এখন ওইখানে আমরা কি এটা যদি ওই পাশে নেই তাহলে এটা ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আমরা আবার 2 cos থিটা -1 ইকুয়াল 0, ওকে। তাহলে দেখো এটা আমার 2 cos থিটা ইকুয়ালস, এটা কিন্তু +1 হয়ে যায় ওই পাশে গেলে, আর এই 2 কিন্তু আমরা এর নিচে নিয়ে দিতে পারি, cos থিটা ইকুয়ালস হাফ, ওকে। তাহলে cos হাফ, cos-এর কত ডিগ্রি, হাফ সমান cos 60 ডিগ্রি, cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, তাহলে cos কাটা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাইলে এটা মানে গ্রহণযোগ্য। তাহলে এত গ্রহণযোগ্য, হ্যাঁ, এই কারণ 0 ডিগ্রির থেকে থিটা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কথাটা এখানে কি মিলে গেছে, এই জন্য থিটা হলো 0 ডিগ্রি, আর এটা থিটা 0 ডিগ্রি নয়, থিটা নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা হবে না এটা, তাহলে অ্যান্সার হচ্ছে এই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ওকে। তো এইভাবে আমরা কিন্তু করব। ধন্যবাদ।